হোলির ওগুলা মানে সাজানো হয়েছে না? হোলির জন্য সাজানো। আরো আরাম পাচ্ছে মনে হয়, ঘুমায় ঘুম পুরো ঘুম। হ্যাঁ বাবা উঠ না, দেখ মন্দিরে আসছি। চলে আসলাম নৃসিংহদেবের মন্দিরে, আমাদের ইস্কন মন্দিরে এই মন্দিরটি আছে। আজকে ওখানেই আমাদের ছেলের নামে একটু পূজা দেবো ভাবছিলাম অনেক দিন ধরেই, তো আজকে চলে আসলাম। কিন্তু ছেলে আমার ঘুমাচ্ছে, এখনও উঠে না। ও যে বাইরে আসছে ও জানেই না। মন্দিরটি কিন্তু দেখতে বাইরের থেকে অনেক সুন্দর। চলো তাহলে তোমাদের সাথে একটু ভগবানের দর্শন করিয়ে দিই। এগুলো না সব ব্যাগে করেই গুছিয়ে নিয়ে আসছি, আর এবার থালাতে সুন্দর করে সাজিয়ে নিব, কারণ আমি বাচ্চা নিয়ে তো এত দূর পারবো না। না এটা তো নৃসিংহদেবের জন্যই না। হ্যাঁ হ্যাঁ। আর এখানে আরেকটা মালা দেখলাম কালী মায়ের জন্য। তো এই যে আমার পুজোর থালা একদম রেডি হয়ে গেছে। এখানে 5 রকমের ফল আছে, মোম ধূপকাঠি আছে, আর এই যে ফুলের মালা আছে। তো এবার একটু ভগবানের চরণে এটা নিয়ে যাই। এবার এই মন্দিরের একটি প্রভু আমাদের এই পুজোটি দিয়ে দিবে, মানে আমার রূপাংশের নামে পুজোটা দিয়ে দিবে। এই যে আমার ছেলে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তো আমরা এখানে ওয়েট করছি কখন সেই পুরোহিতটা আসবে। 11টার সময় নৃসিংহদেবের ভোগ দেওয়া হয়। আমার ছেলে এতক্ষণ ধরে তো খুব ঘুমোচ্ছিল, কিন্তু ঠিক সময় মতন উঠে পড়লো। যেই পুজো শুরু হলো অমনি উঠে পড়লো, আর উঠেই একদম ভগবানের দর্শন পেয়ে গেল। আর এদিকে আমাকে দেখছে মা কি করে। এদিকে আমাদের পুজোটি শুরু হয়ে গেল। এবার চলে আসলাম মায়ের মন্দিরে। এখানেও আমার পুজো দেওয়ার ইচ্ছে ছিল, তো আজ পুজো দিয়ে এবার বাড়ি চলে যাব। সো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।